বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় ১০০ কোটি টাকা মূল্যমানের বিদেশি ওষুধ অনুদান পেয়েছে। বিনামূল্যে এসব ওষুধ পেয়ে উপকৃত হবে হাসপাতালে চিকিৎসা নিতে আসা হাজারো দরিদ্র রোগী। মোট ৩ চালানে পাওয়া ওষুধগুলোর দাম $৭৯,৪৫,০০০, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। ওষুধগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডিরেক্ট রিলিফ প্রদান করেছে। রামেক হাসপাতালের মুখপাত্র ও ইএমও ইনচার্জ ডাক্তার শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের এই ওষুধগুলো বিনামূল্যে দেয়া হবে। এদিকে MIS এর র্যাঙ্কিং অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গত ২.৫ বছর ধরে দেশ সেরা হাসপাতাল। এই হাসপাতালকে সেন্টার অফ এক্সেলেন্স বানানোর জন্য চেষ্টা অব্যাহত রেখেছে কর্তব্যরত চিকিৎসকবৃন্দ। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া নাটোর মহাসড়কের পাশ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। আজ নাটোর সদরের দিঘাপাতিয়া এলাকায় মহাসড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও বৃক্ষরোপণ আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াত, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার জানান, এবছর নাটোর জেলায় সড়ক ও জনপদ বিভাগের ২২ কিলোমিটার মহাসড়কের উভয় পাশে ৫০,০০০ গাছের চারা রোপণ করা হবে। পর্যায়ক্রমে বৃক্ষরোপণের পরিধি বৃদ্ধি করা হবে। মেট্রোপলিটন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস নেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় নিয়ে সরকার আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ক্লাস নেওয়া হবে এবং শিক্ষা ব্যবস্থা কিভাবে চালানো হবে তা নিয়ে চিন্তাভাবনা করছে। মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একগুচ্ছ প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার চলমান গতি অব্যাহত রাখার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, সেগুলো বাস্তবায়নে কাজ করা হবে। বগুড়ার শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় অভিযানকালে বিপুল পরিমাণ নকল সিগারেট তৈরির সরঞ্জাম এবং ৭৩,০০০ নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। এদিন ভোর ৪:৩০টার দিকে শিবগঞ্জ উপজেলার রাঙামাটিয়া গ্রামে একটি ভাড়া বাসায় অভিযানকালে এসব মালামাল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন সজীব ইসলাম, রাজীব ইসলাম ও কামরুজ্জামান। তারা সবাই নীলফামারী সদর উপজেলার চরচরাবাড়ি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, অভিযানকালে ৭৩,০০০ নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৬৪,৫০,০০০ টাকা। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট ও সিগারেটের খালি প্যাকেট এবং প্যাকেট মোড়ানোর কাজে ব্যবহৃত ২টি পলিথিন রোল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ জেলায় জনদুর্ভোগ লাঘব ও জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ বিতরণের লক্ষ্যে ফিটনেসবিহীন ও অনুমোদনবিহীন যান চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সেখানে বলা হয় সড়ক পরিবহন আইন 2018-র 32 ধারা অনুযায়ী সকল প্রকার ফিটনেসবিহীন এবং অনুমোদনবিহীন যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায় মোটরযান চালানো নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারী চালক ও যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন খন্দকার বলেন, এমনিতেই ফিটনেসবিহীন ও অনুমোদনবিহীন যানবাহন চলাচলে নিষিদ্ধ, এখন এটি আরও জনসচেতনতা বৃদ্ধি করার জন্য করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 21 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।